রাখাল ও রাজপুত্র। এক দেশে ছিল এক রাখাল ছেলে, যার নাম ছিল অরিত্র। সে ছিল খুব বুদ্ধিমান আর সাহসী। দিনের বেলায় সে মাঠে গরু চড়াতো, আর রাতে চাঁদের আলোয় তার স্বপ্নগুলো রঙিন হতো। একদিন সে নদীর ধারে বসে বাঁশি বাজাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল এক অপরিচিত ছেলেকে, যার পরনে দামি পোশাক, মাথায় ছোট্ট মুকুট। ছেলেটির নাম রাজপুত্র ঈশান। ঈশান বলল, আমি রাজপ্রাসাদে থাকতে থাকতে হাঁপিয়ে গেছি। তোমার মতো মুক্তভাবে বনে ঘুরতে চাই। অরিত্র হাসল। সে ঈশানকে নিয়ে গেল সবুজ ঘাসের রাজ্যে, শিখিয়ে দিল কেমন করে নদীর জলে নুড়ি ছুঁড়ে ঢেউ তোলা যায়, কেমন করে গাছে উঠে ডাল থেকে আম পাড়া যায়। এদিকে রাজপ্রাসাদে হইচই লেগে গেল। রাজপুত্র হারিয়ে গেছে। সৈন্যরা চারদিকে খুঁজতে লাগলো। হঠাৎ রাজা স্বপ্নে দেখলেন এক নদীর ধারে এক রাখাল তার ছেলের সাথে হাসছে। সকালে রাজা নিজে সেখানে গেলেন। তিনি ঈশানকে দেখে বললেন, তুমি রাজপুত্র, এইভাবে বন জঙ্গলে কাটাবে? ঈশান বলল, বাবা, আমি এখানে সত্যিকার সুখ খুঁজে পেয়েছি। রাজপ্রাসাদে তো নিয়মের বাঁধনে বন্দী। রাজা বুঝতে পারলেন, শুধুই সোনার প্রাসাদ নয়, প্রকৃতির মুক্ত বাতাসেও আনন্দ লুকিয়ে আছে। তিনি অরিত্রকে রাজপ্রাসাদে নিয়ে গিয়ে বললেন, তুমি শুধু রাখাল নও, তুমি জ্ঞানের আলো ছড়ানো এক বন্ধু। আজ থেকে তুমি রাজ্যের পরামর্শদাতা। অরিত্র আর ঈশান তখন থেকে দুই বন্ধু হয়ে উঠল, একদিকে রাজ্যের রাজপুত্র, আর একদিকে প্রকৃতির রাজপুত্র।